দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ। আর এই নারায়ণগঞ্জে যদি আমি বলি ঠিক কোথায় আছি, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের বাংলার তাজমহল নামে যেটি আসলে পরিচিত পেয়েছে দর্শনার্থীদের কাছে, সেই বাংলার তাজমহলে এসেছে। এবং একটা যদি বিষয়, বাংলার তাজমহলটির পাশেই ঠিক রয়েছে কিন্তু এই যে রাজমণি পিরামিড। আর এই রাজমণি পিরামিডে কিন্তু অসংখ্য জিনিস আসলে দেখা রয়েছে। সেখানে কিন্তু পিরামিডের আদলে কিন্তু আসলে মমি রাখা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি পুরনো দিনের রাজা রানী এবং মহারানীদের যে পোশাক ছিল সে পোশাকও কিন্তু আসলে রয়েছে। আরেকটি বিষয় যদি না বলি, সেটি হচ্ছে এই রাজমণি পিরামিডের যে ভবনটি রয়েছে, অর্থাৎ যে স্থাপনা রয়েছে, এখানে কিন্তু একটি আকর্ষণীয় জিনিস আমরা দেখতে পেরেছি এবং সেটি কিন্তু দুর্লভ অনেক। সেটি হচ্ছে বর্তমান যুগে কিন্তু আমরা আসলে চলচ্চিত্র দেখি ডিজিটালাইজেশনের মাধ্যমে, কিন্তু পুরোনো দিনে আসলে প্রজেকশনের মাধ্যমে কিভাবে সিনেমা দেখানো হতো সেটি কিন্তু আমরা কখনো দেখি নাই। সেই প্রজেক্টর সেটি কিন্তু আসলে এই রাজমণি পিরামিডে কিন্তু আসলে সংরক্ষিত করা হয়েছে এবং এটি কিন্তু প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, যা কিন্তু দর্শনার্থীদের আকর্ষণ হিসেবে কিন্তু বড় ভূমিকা পালন করছে। যদি আরেকটু বলি আপনাদেরকে, সেটি হচ্ছে এখানে অনেক দর্শনার্থী আসছে, তাদের সাথে আমরা কথা বলছি। তারা কিন্তু আমাদেরকে যে বিষয়টি বলছেন যে তারা ঢাকা থেকে অদূরে এসে একটি গ্রামীণ পরিবেশে আসলে এই ধরনের জিনিস আসলে দেখতে পাবে, এটি কিন্তু আসলে তাদের কাছে অনেক বড় প্রাপ্তি। দর্শক, সাথে থাকুন, জিএস নিউজ বিডির দেখানোর চেষ্টা করছি পুরোটা জুড়ে কি থাকছে। আজ বাসাস পরিবার দিবস কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা দীর্ঘদিন পরে বাচ্চাস পরিবার দিবস উদযাপন করছি, কারণ এর আগে করোনা ছিল, তারপরে আরো বিভিন্ন জটিলতার কারণে আসলে হয়ে ওঠে নাই। এবার দীর্ঘ 5 বছর পরে আমরা বাচ্চাস পরিবার দিবস পালন করছি। বাচ্চাস সদস্য সহ বাচ্চাসের পরিবারের যারা অন্যান্য সদস্য যারা আছে, এদের সঙ্গে একসঙ্গে দেখা হচ্ছে অনেকদিন পরে। ভালো লাগছে, আমরা এনজয় করছি এবং আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করতেছি সবাইকে একটু রিফ্রেশমেন্টের সুযোগ করে দিতে এবং তারা যেন একটু হ্যাপি থাকে, সেই চেষ্টাটা করে যাচ্ছি। ঢাকার অদূরে নারায়ণগঞ্জে আজ বাসাস পরিবার দিবস 2024 অনুষ্ঠিত হচ্ছে। তো সেক্ষেত্রে যারা এসছেন তারা আসলে কেমন অনুভূতি প্রকাশ করছেন, যে আসলে এটি কেমন? আমরা দু একজনের সাথে কথা হয়েছে, দেখলাম যে তারা সবাই প্লিজড, যে নতুন একটা জায়গা, পরিবেশটা সুন্দর, হ্যাঁ, বাচ্চারা খেলতে পারতেছে, এবং ফ্যামিলির তাদের ওয়াইফ যারা আছে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারতেছে এবং ফটো সেশনের যে সুযোগ আছে খুব বেশি। এখন তো ফটো সেশনের সময়, সোশ্যাল মিডিয়া এগুলো খুব বেশি করে, তো সেই জায়গা থেকে তারা হ্যাপি। আমরা আরেকটি জিনিস দেখেছি, এখানে একটা ফিল্ম সিটি আছে, যেখানে কিন্তু পুরোনো দিনের প্রজেকশনের মাধ্যমে যে যন্ত্রপাতিগুলো ছিল আর কি সিনেমা হলে, সেগুলো দেখাচ্ছে। এগুলো আসলে আমাদের বর্তমান সমাজ, তরুণ সমাজকে আসলে কতটুকু প্রভাবিত করবে? না, এটা আমরা আসলে মূলত এই জন্য এই ভেন্যুটা আমরা চয়েস করেছি, যেহেতু আমাদের বাসুচাস বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, তো সেই জায়গা থেকে আমাদের তো এই বিষয়গুলো জানা দরকার, যে আসলে ফিল্মের অতীত কেমন ছিল বা এই বিষয়গুলো বোঝানোর জন্য আসলে আমাদের এই ভেন্যুটা চয়েস করা। থ্যাংক ইউ। দর্শক, আমরা বর্তমান যুগে এসে সে পুরোনো দিনের যে সিনেমা হলের সিনেমা আসলে কিভাবে প্রদর্শন করতো সে বিষয়ে কিন্তু আসলে আমাদের অনেকেই অজ্ঞ রয়েছি, অথবা সে বিষয়ে জানার কখনো চেষ্টা করি। আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের পেরাব এলাকার একটি পার্কে, অর্থাৎ যেটাকে রাজমণি ফিল্ম সিটিও বলা যেতে পারে। আপনাদেরকে যদি একটু দেখাই, আসলে ভিতরে কিন্তু আপনারা দেখছেন যে পুরোনো দিনের যে সিনেমা হলে যে প্রজেকশনের মাধ্যমে যে সিনেমাগুলো প্রদর্শন করা হতো, সেই প্রজেক্টর গুলো কিন্তু আসলে রাজমণি ফিল্ম সিটি যেটাকে বলে সেখানে কিন্তু রয়েছে। তার সাথে আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানি, এটার সঠিক লোকেশন যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের পেরাবো এলাকার বাংলার তাজমহল যে ইকো রিসোর্ট বা পার্ক যেটি রয়েছে, সেইখানেই কিন্তু আসলে এই সংগ্রহগুলো কিন্তু আসলে পাওয়া যাবে, যেটি কিন্তু রাজমণি ফিল্ম প্রোডাকশনের কিন্তু আসলে এই রাজমণি তাদের যে সিনেমা হল ছিল, সেই সিনেমা হলের এই সকল সরঞ্জামাদি কিন্তু আসলে তারা ব্যবহার করতেন।